ড্রেস। অনেকেই তো অনেক জায়গা থেকে কেনাকাটা করেন অনলাইন থেকে, কিন্তু ঠকে যান। কিন্তু আমি সবসময় শপিং করি যেখান থেকে, সেটা আজকে বলে দেব। তো আমি কিছু কিচেন রুমের জন্য জার কিনেছি, সেগুলো আজকে দেখিয়ে দেব। তো এই ব্লগটা কয়েকদিন আগের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা কিছুদিন আগের বন্যার্তদের জন্য যে কিছু দিয়েছিলাম, সেই ব্লগটাই আজকে শেয়ার করব। আর এটা আমার বান্ধবীর সঙ্গে একটু খেলতে গিয়েছিল বাচ্চারা, তো ওখানে একটু ঘুরতে গিয়েছিলাম। তো এই যে আমরা এসেছি, এটা একটা মাঠ। তো মাঠের পাশেই একটা প্লট। এই প্লটে খুবই সুন্দর করে তারা সবজি বনে তারা বিক্রি করে। তো ওই খালারা আমাদেরকে খুব সুন্দর করে শাক উঠিয়ে দিচ্ছে আর গল্প বলছিল আমাদেরকে। আমরা দুই বান্ধবী যেখানে যাই না কেন, সেখানে অনেক গল্প হয়, অনেক দুঃখ সুখের কথা হয়। এর আগেও আপনাদেরকে বলেছি। আর এখানে কিছু সবজি নিয়েছি, 2 রকমের শাক নিয়েছি। এগুলো নিয়ে আমরা দুজনকে বিদায় দিয়ে দিলাম। তো দুপুরে যেহেতু যাওয়া হয়, দুপুরে তো মেয়েটা ঘুমায় না, তো সেই কারণে ও আবার এসেই ঘুমিয়ে যায়। তারপর আমার কিচেনে যে একটু কাজ করতে হয়, কারণ সন্ধ্যার সময় কিন্তু অনেক কাজ থাকে। যেহেতু বিকেলে বাহিরে থাকি, তো বাসায় আসার পরে কিন্তু অনেক রান্না বান্না থাকে, সেগুলো জাল দিতে হয়। আর এরপরে চাটা অন্য কিছু করার আগে চাটা একটু সিম্পলভাবে করা যায়, সেই কারণে চা আর বিস্কিটটা খাওয়ার ট্রাই করি তাড়াতাড়ি। আর কিছু বানানোর যদি উদ্দেশ্য থাকে, তাহলে আমি আগে থেকে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখি। তারপর সন্ধ্যার সময় আমি শুধু সেগুলো তৈরি করে বাচ্চাদেরকে দেই বা আমরা খাই। তো এছাড়া চা বিস্কিটটা এটা প্রতিদিনই আমার বাসায় চলে। সকালে যেরকম চা থাকবে, সন্ধ্যার সময় চা থাকবে, যে কোনো খাবারের সঙ্গেই। আর এরকম লেবু চা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর এরকম চা খেতেও কিন্তু ভালো লাগে। আপনাদের বাড়িতে এই চাটা অনেক বেশি পছন্দ করে, আমরা দুজনেই খুব মজা করে এই চাটা খাই। তো বিস্কিটটার সাথে থাকলেও খাই, না থাকলেও অন্য কিছু দিয়েও আমরা এই চাটা খেয়ে ফেলি। তো এটা পরের দিনের ভিডিও। তো খালা আসার পরেই শাকগুলোকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল। আর আমার ফ্রিজে পুঁই শাকটা কাটা ছিল, তো ওই পুঁই শাকটা আমি রান্না করব। আর পাটি শাকটা আজকে রান্না করব। আর তার সাথে ছোট মাছ রান্না করব। তো ছোট মাছটাও কিন্তু আমি খুব সুন্দর করে কেটে কেটে খালা ধুয়ে দিয়েছে, সেটাকে আমি একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো পানিটা প্রবলেম নেই। তারপর এই পানিটা শুকালে আমি চচ্চড়ি করে নেব। আর এদিকে শাকগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। শাকগুলো কিন্তু আমি 4 থেকে 5 বার ধুয়ে নিই। যদি ময়লা থাকে তারপরেও 4-5 বার ধুই, ময়লা না থাকলেও আমার ধোয়া পড়ে, কারণ আমার শাকের মধ্যে মনে হয় যে অনেক বেশি ময়লা থাকে, সেই কারণে ধুয়ে নেই। আর ওদিকে খালা কিন্তু সব কাজগুলো গুছিয়ে দিচ্ছে, ঘরটার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, আর ফার্নিচার টার্নিচার মুছে তারপর সব কিছু করে দিচ্ছে। আর আমি এদিকে রান্নাটাকে শেষ করে নিচ্ছি। সকাল সকাল ট্রাই করি রান্না করার, কারণ মেয়েটাও কিন্তু উঠে যায় সকাল সকাল, সেই কারণে কিন্তু সকালে আগে রান্নাটা শেষ করি। তারপরে খালা কাজগুলো শুরু করে, কাজগুলো শেষ করে তারপর চুলা টুলা মুছে আমার ঘরটা পুরোটাই গুছিয়ে ফেলে তখন। আর রান্না হলে কিন্তু রান্নাঘরটাও গুছানো যায় তাড়াতাড়ি, আর পরবর্তীতে কিন্তু রান্নাঘরটাও অনেক বেশি ক্লিন থাকে। এই কারণে আমি রান্নাটাও সকাল সকাল করে ফেলি। আর বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এভাবে পারা যায় না, দুপুরে রান্না করা কিন্তু অনেক মুশকিল হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, শাকটা কিন্তু খুবই সুন্দর কালার এসেছে। আর এই শাকটা আমার আম্মুর হাতের রান্না খেতে খুবই মজা লাগে, তো খুবই মিস করছিলাম আম্মুকে। তো মায়ের হাতের রান্না কিন্তু সবই মজা। আর এই যে তারপরেও তো কী করার, খেতেই হবে নিজে করে। আর কিছুদিন আগে যে কাপড়গুলো দিয়েছিলাম, সেই কাপড়গুলো আমরা দিয়েছি। এই যে 1 বস্তা ভরে 4-5 জনের কাপড় এখানে, তো সবগুলোই নিয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু খুবই বড় একটা দায়িত্ব নিয়েছে, বন্যার্তদের কিন্তু সাহায্য করছে অনেক কিছু দিয়েই, ডাল চাল টাকা নিয়েছে এর আগে। আর এই তো কাপড় ঘরে ঘরে থেকে কিন্তু এখন কাপড় নেওয়া হচ্ছে। যে যেরকমটা পাচ্ছে সেরকমই কিন্তু কাপড়গুলো নিয়ে যাচ্ছে। আর জুতা ব্যাগ টেগ যে যা পাচ্ছে সেগুলো দিচ্ছে। বন্যার্তদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। আসো 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 আসো, ছাড়তে যাবো আমরা। খরগোশ কি করছে তোমার, দেখি আসো তো। আর কিছুদিন আগে আমার বড় ছেলে খরগোশ নিয়ে এসেছে ছাদে, তো ওই খরগোশগুলো রাখার জন্য ছাদে আমরা দিয়েছি, কারণ বাসায় কিন্তু একদমই নোংরা করে ফেলে। হ্যাঁ, আমাদের এখানে খুব মজা করে এগুলো গরম গরম বিক্রি করা হয়, তাই এগুলো নিয়ে এসেছি। আর এখানে আমাদের বাসার নিচে বলা হয়েছিল মাইকিং দিয়ে যে যে যত পারে টাকা পয়সা দেওয়ার জন্য।
আর সবাই মিলে এখানে কিন্তু কাপড়গুলোকে আলাদা আলাদা করে গুছিয়ে দিচ্ছিল, বড় ছোট আলাদা করছিল। আর এগুলো সব যাবে হচ্ছে বন্যার্থদের জন্য। শেষ? আর লাগবে? যাও। আর কয়টা লাগবে? 3টা? ওকে। কে নিয়ে গিয়েছে? আচ্ছা দিচ্ছি, দাও দিচ্ছি। আর এই তো আমি একটা পেজ থেকে এভাবে হচ্ছে কিছু জার অর্ডার করেছিলাম, আমার শখের জারগুলো। এই জারগুলো কিন্তু আমার অনেক দিন আগে থেকে পছন্দ। তো কিছু দুধ রাখার জন্য আর হচ্ছে কিছু জার নিয়েছিলাম হচ্ছে কিচেন রুমে রাখার জন্য। কোনটা কোনটা রাখবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো আর আমার হচ্ছে একটা টি এসেছে একটা পেজ থেকে, আর এই যে কাপটা এসেছে খুবই সুন্দর, আর এটার মধ্যে চা খাবো ইনশাল্লাহ। তো এই জারগুলো আর কাপটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বলে দিব কোন পেজ থেকে নিয়েছি। আমার এই জারগুলো নেওয়া হয়েছে, আর জারগুলো কিন্তু খুবই সুন্দর, একদমই কিন্তু ফেক না, মানে যেরকম ন্যাচারাল দেখেছিলাম মোবাইলের ভিতরে সেরকমই কিন্তু আমার জারগুলো হাতে পৌঁছানোর পর বুঝতে পেরেছি খুবই সুন্দর। আর এগুলো দেখার পর থেকে কিন্তু আমার মনটা ভালো হয়ে গিয়েছে, সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।